আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা এনএসডিএ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। যারা এনএসডিএ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ভর্তি আছেন অথবা নতুন ভর্তি হয়েছেন, তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। এখানে অনেক এমসিকিউ আপনাদের পরীক্ষার সময় আসবে, সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এখানে আপনাদের সুবিধার্থে আমরা এমসিকিউগুলো দাগাই রাখছি, সঠিক উত্তরগুলো। এখানে প্রথম প্রশ্ন আছে, নিরাপত্তা সম্পর্কিত প্রতীক বা সেফটি কোন স্থানে রাখা উচিত? এখানে এ নাম্বার আছে, সহজে দেখা যায় না এমন স্থানে। 2 নাম্বার আছে সুপারভাইজারের রুমে। 3 নাম্বার আছে ওয়েশিং রুমে। 4 নাম্বার আছে অফিস ফাইলে। এখানে আপনাদের উত্তর হবে সহজে দেখা যায় এমন স্থানে। নিরাপত্তার চিহ্ন। 2 নম্বর প্রশ্ন আছে, কর্মক্ষেত্রে হঠাৎ কোনো কর্মী দুর্ঘটনাগ্রস্ত হলে কি করতে হবে? 1 নাম্বার আছে বিশ্রামাগারে নিতে হবে। 2 নাম্বার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। 3 নাম্বার হাসপাতালে নিয়ে যেতে হবে। 4 নাম্বার কাজ চালিয়ে যেতে হবে। এখানে আপনাদের উত্তর হবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রটি যোগাযোগের যন্ত্র হিসেবে ব্যবহৃত হয় না? এখানে 1 নাম্বার আছে টেলিফোন। টেলিফোনও আমাদের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। মোবাইলও আমাদের যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ফ্ল্যাক্সও ব্যবহৃত হয়। 4 নাম্বার আছে প্রিন্টার। এখানে আমাদের উত্তর হবে প্রিন্টার। 4 নম্বর প্রশ্ন, এসওপি এর পূর্ণ অর্থ কি? এখানে এ নাম্বার আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোগ্রাম। এখানে উত্তর হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোগ্রাম। 5 নাম্বার প্রশ্ন আছে, সমস্যার সমাধানে প্রধান বাধা কি? 1 নম্বরে আছে ত্রুটি চিহ্নিত করা। 2 নম্বর আছে পারস্পরিক অসহযোগিতা। 3 নম্বর দলবদ্ধ হয়ে কাজ করা। 4 নম্বর আছে কোনোটিই নয়। কারণ উত্তর হবে পারস্পরিক অসহযোগিতা। 6 নম্বর প্রশ্ন, কোন ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রিক্যাল ফিটিংস এবং ফিক্সচার সংযোগ সম্পর্কে জানা যায়? এখানে এ নাম্বার আছে সিভিল ড্রয়িং। 2 নাম্বার আছে সিঙ্গেল লাইন ড্রয়িং। 3 নাম্বার আছে লেআউট। 4 নাম্বার ইনস্টলেশন ডায়াগ্রাম। এখানে উত্তর হবে ইনস্টলেশন ডায়াগ্রাম। 7 নম্বর প্রশ্ন, লেভেল চেক করার জন্য উপযুক্ত টুলস কোনটি? এখানে মেজারিং টেপ, ওয়াটার বা স্পিড লেভেল। এখানে প্লিট লেভেল আছে, টাইপিংয়ে ভুল হয়েছে। 3 নম্বর আছে ট্রাই স্কেয়ার। 4 নম্বর ওয়্যার স্টিপার। এখানে উত্তর হবে ওয়াটার অথবা স্পিড লেভেল। 8 নম্বর প্রশ্ন, কেবলের ইনসুলেশন অপসারণের জন্য কোনটি ব্যবহৃত হয়? এখানে এ নাম্বার আছে ওয়্যার স্টিপার। 2 নম্বর হ্যাকসো। 3 নম্বর ওয়্যার গেজ। এটা হলো আপনাদের কমন প্রশ্ন। কেবলের ইনসুলেশন অপসারণের জন্য ওয়্যার স্টিপার ব্যবহৃত হয়, আমরা সবাই জানি। 9 নম্বর প্রশ্ন, আদর্শ সার্কিটের উপাদান কয়টি? এ নাম্বারে আছে 4টি। বি নাম্বারে আছে 5টি। সি নাম্বারে আছে 6টি। 4 নাম্বারে আছে 3টি। এখানে উত্তর হবে 5টি। এখানে 5টি উপাদানগুলোর মধ্যে প্রথম হলো উৎস অথবা সোর্স। 2 নম্বর হলো রক্ষণ যন্ত্র। 3 নম্বর হলো নিয়ন্ত্রণ যন্ত্র। 4 নম্বর হলো লোড এবং 5 নম্বর হলো পরিবাহী তার বা কেবল। কোনটি ফিউজিং এলিমেন্ট নয়? 1 নম্বরে আছে সীসা। 2 নম্বরে আছে টিন। 3 নম্বরে সিলভার এবং 4 নম্বরে নাইক্রোম। এখানে উত্তর হবে নাইক্রোম। 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য? প্রতিটি লোডে কারেন্ট ভাগ হয়। 2 নম্বর প্রতিটি লোডে ভোল্টেজ ভাগ হয়। 3 নম্বর কারেন্ট চলার একাধিক পথ থাকে। 4 নম্বর আছে উপরের সবগুলো। উত্তর হবে 2 নম্বর প্রতিটি লোডে ভোল্টেজ ভাগ হয় এবং কারেন্ট সমান থাকে। আমরা জানি সিরিজ সার্কিটে কারেন্ট সমান থাকে এবং ভোল্টেজ ভাগ হয়, এবং প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয় এবং ভোল্টেজ সমান থাকে।
কারেন্ট নির্ণয়ের সূত্র কোনটি? I = P/V, 2 নম্বর I = V/R, 3 নম্বর I = R/V, 4 নম্বর কোনোটিই নয়। এখানে উত্তর হবে I = V/R। 13 নম্বর প্রশ্ন, কেবলের ক্ষেত্রে RM দ্বারা কি বোঝানো হয়? RM হলো বহুক্ষয়ী বৈশিষ্ট্য আর RE হলো একক্ষয়ী বিশিষ্ট। এক নম্বর আছে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার, 2 নম্বর রাউন্ড কন্ডাক্টর রাউন্ড ওয়্যার, 3 নম্বর রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার, 4 নম্বর হবে কোনোটিই নয়। এখানে উত্তর হবে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার। যদি RE থাকতো তাহলে হয়তো রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। যদি RE হলো একক্ষয়ী বিশিষ্ট, RM হলো বহুক্ষয়ী বিশিষ্ট। এখানে 14 নম্বর প্রশ্ন, ওয়্যারিংয়ে ব্যবহৃত কেবলের সাইজ নয় কোনটি? এক নম্বর আছে 4, 4.0, 6.0, 10.0, 2 নম্বর 2.0, 2.5, 4.0, 6.0, 3 নম্বর 1.5 RM, 2.5 RM, 4.0, 4 নম্বর আছে 5.0, 7.0, 8.0। এখানে উত্তর হবে 4 নম্বর 5.0, 7.0, 8.0। 15 নম্বর প্রশ্ন, কেবলের ক্ষেত্রে 3/22 বলতে কি বোঝায়? এক নম্বর আছে 3 নং গেজের 22টি খেই, 2 নম্বর আছে 22 নং গেজের 3টি খেই, 3 নম্বর RM 22 গেজ, 4 নম্বর কোনোটি নয়। এখানে উত্তর হবে 22 নং গেজের 3টি খেই। 15 নম্বর প্রশ্ন, SPDT এর পূর্ণ অর্থ কি? সিঙ্গেল পোল ডাবল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ডাবল পোল ডাবল থ্রো, ডাবল পোল সিঙ্গেল থ্রো। এখানে উত্তর হবে সিঙ্গেল পোল ডাবল থ্রো। 15 নম্বর প্রশ্ন, কলিং বেলের সাথে একটি বাল্ব সিরিজের সংযোগের সুবিধা কি? বেলের আওয়াজ বৃদ্ধি করে, ইন্ডিকেটর হিসেবে কাজ করে, কলিং বেলের সুরক্ষা দেয়, 4 নম্বর আছে কোনোটি নয়। এখানে উত্তর হবে কলিং বেলের সুরক্ষা দেয়। 18 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের সাইজ নয় কোনটি? সিলিং ফ্যানের সাইজ নয় 48 ইঞ্চিও সিলিং ফ্যানের সাইজ আছে, 56 ইঞ্চিও আছে, 36 ইঞ্চিও আছে। এখানে উত্তর হবে 45 ইঞ্চি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যদি বলে 36 ইঞ্চি সিলিং ফ্যানের ওয়াট কত, তাহলে হবে 40 ওয়াট। এবং আরেকটি যদি বলে 56 ইঞ্চি সিলিং ফ্যানের ওয়াট কত, তাহলে হবে 80 ওয়াট। এবং 48 ইঞ্চি যদি সিলিং ফ্যানের ওয়াট বলে তাহলে হবে 60 ওয়াট। সবাই মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, সিলিং ফ্যানের সাথে রেগুলেটর কিভাবে সংযোগ করা হয়? এক নম্বর আছে প্যারালাল, 2 নম্বর আছে সিরিজ, 3 নম্বর রানিং কোয়েলের সিরিজে, 4 নম্বর স্টার্টিং কোয়েলের সাথে সিরিজে। এখানে উত্তর হবে সিরিজ। যদি থাকে সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটর কিভাবে সংযোগ করা হয়, তাহলে হবে স্টার্টিং কোয়েলের সাথে সিরিজে। আর এখানে প্রশ্ন আছে সিলিং ফ্যানের সাথে রেগুলেটর কিভাবে সংযোগ করা থাকে, এখানে উত্তর হবে শুধু সিরিজে। যদি থাকতো সিলিং ফ্যানের সাথে ক্যাপাসিটর কিভাবে সংযোগ করা হয়, তাহলে উত্তর হতো স্টার্টিং কোয়েলের সাথে সিরিজে। আশা করি বুঝতে পারছেন। 20 নম্বর প্রশ্ন, ফ্যানের গতি নিয়ন্ত্রণের জন্য কি ব্যবহার করা হয়? এখানে উত্তর 1 নম্বর আছে সুইচ, ফিউজ, রেগুলেটর, সার্কিট ব্রেকার। এখানে উত্তর হবে রেগুলেটর। এখানে প্রশ্ন আছে 2টা, ভুল করে টাইপিং হয়ে গেছে। 21 নম্বর প্রশ্ন, একটি সাব সার্কিটে সর্বোচ্চ কত ওয়াট লোড সংযোগ করা যাবে? একটি সাব সার্কিটে 1 নম্বর আছে 400 ওয়াট, 2 নম্বর আছে 700 ওয়াট, 4 নম্বর আছে 3 নম্বর আছে 800 ওয়াট, 4 নম্বর আছে 1200 ওয়াট। এখানে উত্তর হবে 800 ওয়াট। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পিভিসি চ্যানেলের সাইজ নয়? 15 মিলিমিটার, 19 মিলিমিটার, 25.4 মিলিমিটার, 4 নম্বর আছে 10 মিলিমিটার। উত্তর হবে 10 মিলিমিটার। 23 নম্বর প্রশ্ন, ওয়্যারিং এর ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে কি মিটার ব্যবহার করতে হয়? ওয়্যারিংয়ে ইনসুলেশন রেজিস্ট্যান্স হলো ওহম। এখানে ওহম মিটার, ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার, এনার্জি মিটার, আর্থ টেস্টার। এখানে বলেই দিছে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার, তাহলে আমাদের উত্তর হবে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার। 24
24 নম্বর প্রশ্ন, কিসের সাহায্যে কন্টিনিউটি টেস্ট করা হয়? টেস্টবোর্ড, মেগার, এভোমিটার, উপরের সবগুলো। এখানে আমরা জানি সবগুলো দিয়েই কন্টিনিউটি টেস্ট করা হয়। এখানে প্রশ্ন আসতে পারে কন্টিনিউটি টেস্ট কেন করা হয়? এখানে উত্তর হবে সার্কিটটি কোথাও নিরবিচ্ছিন্ন হয়ে আছে কিনা। 25 নম্বর প্রশ্ন, এমডিবি এর পূর্ণ অর্থ কী? মেইন বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, মিনিয়েচার ডিস্ট্রিবিউশন বোর্ড। এখানে উত্তর হবে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। যদি আসে এসডিবি এর পূর্ণ অর্থ কী, তাহলে উত্তর হবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। 26 নম্বর প্রশ্ন, ফিউজ বা সার্কিট ব্রেকার কোন লাইনের সাথে কোন লাইনের সংযোগ করা হয়? ফিউজ অথবা সার্কিট ব্রেকার, এখানে 1 নাম্বার আছে ফেস লাইনে, 2 নাম্বার আছে নিউট্রাল লাইনে, 3 নাম্বার আছে আর্থিংয়ে, ডি নাম্বার আছে এ ও বি। এখানে উত্তর হবে ফেস লাইনে। ফিউজ বা সার্কিট ব্রেকার, উত্তর হবে ফেস লাইনে। সো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো সমস্যা থাকে বা নৈর্ব্যক্তিক যদি কোথাও কোনো ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।